হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো পেঁপে দিয়ে অসাধারণ একটা রেসিপি বানিয়ে। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু তোমরা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে অনায়াসেই খেতে পারবে। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। গরম গরম রুটি বা পরোটার সাথে কিন্তু পেঁপের এই সবজিটা হলে একদম জমে যায়। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এইভাবে বানালে সবাই কিন্তু পেঁপে চেটেপুটে খাবে। যারা পেঁপে খায় না, এইভাবে বানিয়ে দিয়ে দাও, তারা কিন্তু প্লেট পরিষ্কার করে ভাত কিংবা রুটি খাবে। ভিডিওটা স্কিপ না করে রেসিপিটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে। চলো রেসিপিটা শুরু করি তাহলে। এই দেখো, পেঁপে দিয়ে সবজি বানানোর জন্য প্রথমে নিয়েছি একটা পেঁপে। বন্ধুরা, এই পেঁপেটা আমি ভালো করে কিন্তু ছোট ছোট করে কেটে নেব খোসা ছাড়িয়ে। আর দেখো, এখানে নিয়েছি আলু। আলুটাও আমার লাগবে। আলুটাও আমি খোসা ছাড়িয়ে ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে রাখবো। আর এই দেখো, এখানে আমি ছোলার ডাল নিয়েছি। এটা বন্ধুরা মোটামুটি আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এইখানে নিয়েছি টমেটো। এইখানে দেখো, পেঁপে আর আলুটা আমি ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি। জলটা আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এই দেখো, কড়াইতে দিয়ে দিলাম তেল। এরপর কেটে সেদ্ধ করে রাখা পেঁপেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে পুরোটাই। এটাকে ভালো করে আমি ভেজে নেব, হালকা লাল লাল করে কিছুক্ষণ ভাজবো। এই দেখো বন্ধুরা, আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে। পেঁপেটা কিন্তু প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। এই দেখো, এটা ভাজা হয়ে গেছে হালকা লাল লাল করে। এরপর এগুলোকে আমি তুলে রাখছি একটা বাটির মধ্যে। ওই তেলের সাথে আরও একটু তেল দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটো, আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে প্রথমে ভেজে নেব। এই দেখো, জিরের গুঁড়ো আরও একটু দিয়ে দিলাম। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে কিন্তু মশলাটা ভাজতে হবে। শুকনো মশলাটা ভাজলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে বন্ধুরা, তাই একটু একটু জল দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। এই দেখো, দিয়ে দিলাম তেজপাতা 2টো। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এই রান্নাটা কিন্তু খুবই সুন্দর লাগে বন্ধুরা। এইভাবে করে খাওয়ালে কিন্তু যারা পেঁপে খায় না তারা চেটেপুটে খাবে। ভালো করে প্রথমে মশলাটা কষাতে হবে। এই দেখো, মশলাটা কষানো হয়ে গেছে মোটামুটি। দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে এসছে। এরপর সেদ্ধ করে ভেজে রাখা পেঁপে আর আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো, দিয়ে দিলাম। এটা এরপর মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেব ভালো করে। এরপর বন্ধুরা, ভিজিয়ে রাখা ছোলার ডালটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে আবারও কষিয়ে নেব। এইভাবে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে। বেশিক্ষণ কিন্তু সেদ্ধ হতে লাগবে না, যেহেতু পেঁপে আর আলু দুটোই সেদ্ধ করে ভাজা রয়েছে। বাস, মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে বন্ধুরা। দেখো, তোমাদের তুলে দেখাই। এই দেখো, এইরকমভাবে কষাতে হবে। আর সম্পূর্ণ কিন্তু নিরামিষ রান্না করছি বন্ধুরা। তোমরা কিন্তু যে কোনো দিন এই রান্নাটা করে খেতে পারো। নিরামিষ দিয়ে খুবই ভালো লাগে এই সবজিটা। এই দেখো, জল দিয়ে দিলাম। এই দেখো, ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এটা শুকনো শুকনো হয়ে আসলে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। ব্যাস, জলটা মোটামুটি কমে এসছে বন্ধুরা। এটা হয়ে গেছে। এই দেখো, একদম রেডি। এরপর এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, নামিয়ে এটাকে আমি এরপর সার্ভ করে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। দেখো, জলটা পুরো একদম কমে এসছে। তো চলো এটাকে এরপর নামিয়ে নিই। এই দেখো, নামিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি এটাকে সার্ভ করে নেব। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পেঁপে সবজি। এটা কিন্তু রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই খুবই ভালো লাগে। তোমরা কিন্তু খুবই এটা পছন্দ করবে যদি বানানো হয় বাড়িতে। তো বন্ধুরা, অবশ্যই একবার বানাও। দুপুরবেলা গরম ভাতের সাথে কিংবা রাত্রিবেলা রুটির সাথে এই তরকারিটা হলে কিন্তু জমে যায়। যারা পেঁপে খায় না তারাও খাবে এইভাবে বানালে।
তো অবশ্যই একবার ট্রাই করো, আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আবার নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা প্রেস করতে হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।